তোমরা আজকে আসছো এখানে, আমরা একত্র হয়েছি কি জন্য তোমরা জানো? যে আজকে আমরা ভাষা দিবস, গতকালকে যেটা ছিল 21শে ফেব্রুয়ারি, তা নিয়ে আমরা আলোচনা করব। 21শে ফেব্রুয়ারি কি, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন এটা, আমরা কেন এটা পালন করি, এগুলি নিয়ে আমরা প্রথমে তোমরা তোমাদের পরিচয়গুলা বলে দিবা। ঠিক আছে? সুন্দর করে পরিচয় কি কি বলবা, যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার নাম, তুমি কোথেকে আসছো, কতদিন ধরে সুইডেনে থাকো, এটা আমরা আস্তে প্রশ্ন করে করে আমি জেনে নিব। ঠিক আছে? প্রথমে আমরা শুরু করি তোমার কাছ থেকে। তুমি প্রথমে বলো তোমার। আসসালামু আলাইকুম, আমার নাম ইমাম। আমি 5-এ পড়ি। 5-এ পড়ো। তুমি কতদিন ধরে সুইডেনে আসো? 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস ধরে সুইডেনে আসো, ক্লাস 5-এ। গুড। পরে আমরা তোমার সম্পর্কে আরো জানবো। তুমি বলো তো তোমার কথা। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান হোসেন রিয়ান। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-তে পড়ি। গুড। আচ্ছা, এবার আমরা তোমার কাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম মোহন। আমি পড়ি ক্লাস 4র্থ শ্রেণীর ক সেকশনে। কনস্ট্রাকশনে। হ্যাঁ, কতদিন ধরে তুমি আসছো সুইডেনে? আমি আসছি 5 মাস ধরে। 5 মাস, মাত্র 5 মাস ধরে। তুমি আসছো সিলেট থেকে, তাই না? Yeah, হ্যাঁ, এটা সিলেট। বলতে হবে। সিলেট মৌলভীবাজার। মৌলভীবাজার থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আরাব। আমি ক্লাস 4-এ পড়ি। 4 ক। আর কতদিন ধরে সুইডেনে? 5 মাস। 5 মাস ধরে। আচ্ছা, আমরা পরে আসতেছি আবার। এখন তোমারটা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদি। মেয়েদের কোন ক্লাস? 3 3-তে। কতদিন ধরে সুইডেনে? 8 মাস। 8 মাস। গুড। আসসালামু আলাইকুম, আমার নাম ইনান। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি 1 বছর 5 মাস থেকে এখানে সুইডেনে আসি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি, আমরা আমাদের মানে বিভিন্ন ধরনের ডায়ালেক্ট, যেটা আমরা আঞ্চলিক ভাষা আছে, আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবা, কোনো সমস্যা নাই। শুদ্ধ ভাষায় কথা বলতে পারলে ভালো। আর যদি শুদ্ধ ভাষা না পারো, আমরা যে যার ভাষা, যেমন সিলেটি, নোয়াখালী বলো। ইনান, আঞ্চলিক ভাষা মানে কি? আঞ্চলিক ভাষা মানে হলো নিজের এলাকার ভাষা। নিজের এলাকার ভাষা, হ্যাঁ। তো নিজের ডিস্ট্রিক্ট যেটা, তোমার ডিস্ট্রিক্ট যেটা, ওই ডিস্ট্রিক্টের ভাষাটা। তুমি কি বলতে চাইছিলে ইমরান? বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো গিয়ে, তোমরা যে সুইডেনে আসছো, সবারই দেখা যাচ্ছে মোটামুটি 5 মাস, 8 মাস, 5 মাস, 1 বছর এরকম হচ্ছে, তাই না? তো তোমাদের কেমন লাগতেছে সুইডেনে, আমরা একটু জানতে চাই। অনেক ভালো। অনেক ভালো। তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো। মোটামুটি ভালো কার লাগতেছে? আমরা আরাব বলছেন অনেক ভালো, মোটামুটি ভালো। ইমরান বলতে চাই। মোটামুটি ভালো লাগে, অনেক সময় খারাপ লাগে। খারাপ লাগে তোমার? কেন খারাপ লাগে ইমরান? অনেক সময় ছেলেরা আমাদের বল নিয়ে যায়, আমার মারামারি। আচ্ছা, ওইটা তো স্কুলের বা মাঠের ব্যাপারটা, বল নিয়ে যায় না। বল এক সময় হয়তো এরকম হবে, বল নিবে না, এখন নিয়ে অনেক যাচ্ছে সময় বাইরে নিয়ে যায়। বাইরে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা পরে আসতেছি। অনেক ভালো লাগে আরাবের। আরাব বলো তো, কেন তোমার অনেক ভালো লাগে? এখানে পরিবেশ অনেক শান্ত, আর এখানে সবসময় কোনো চিল্লাচিল্লি, মারামারি কোথাও নাই। তারপরে আবার এখানে খেলার মাঠ, তারপরে আরো কত কিছু, অনেক কিছু আছে না। স্কুল কেমন লাগে? স্কুল অনেক ভালো লাগে। স্কুলে কেউ কিছু বলবে না, পড়ালেখা হয় এখানে। পড়ালেখা ভালো হয়? হ্যাঁ, ভালো, অনেক ভালো। বাংলাদেশ থেকে ভালো? হ্যাঁ। কেন বাংলাদেশ থেকে ভালো হয়? কেন? বাংলাদেশে পরীক্ষা হয়, আর এই দেশে পরীক্ষা হয় না। ক্লাস 5-এর পরে পরীক্ষা হয়। আচ্ছা, ক্লাস 5-এর পর পরীক্ষা, তো পড়ালেখার চাপটা এখানে একটু কম, হ্যাঁ। কিন্তু পড়ালেখা তো ভালো হয়, অনেক পড়ালেখা হয়, এই জন্য তোমার অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি বললে এখানে মারামারি হয় না, তুমি কি বাংলাদেশ থাকতে কি মারামারি হইতো? স্কুলে মারামারি হইতো। হইতো? কেমন মারামারি, কেন করতো মারামারি? ওরা কি কেউ বল নিয়ে যায় দেখে, আবার এখানে মারামারি করে, বাচ্চাদেরকে ধাক্কা দেয়, আচ্ছা, একটু ধাক্কা এটা কিন্তু এখানেও করে, তাই না? এখানেও ঢাকাটাকি এটা করে। আচ্ছা, তোমার কোন স্কুলটা ছিল বাংলাদেশে, তোমার কোন জায়গায়? ডিস্ট্রিক্টটা বললে হবে। হ্যাঁ, স্টারলাইন স্পাউট ইন্টারন্যাশনাল স্কুল। ইন্টারন্যাশনাল স্কুল মানে হলো এখানের মধ্যে ইংরেজিটা একটু ভালো টিচার পড়ানো, গুলো ভালো ছিল। ক্লাস টিচার গুলো অনেক ভালো, আর ইংরেজি একটু বেশি পড়ানো হয় তো, তাই না? কিন্তু আচ্ছা, আমরা আসতেছি। মহান, তুমি একটু বলো তো, তোমার নাম মহান? আচ্ছা, তুমি মহানের আরে কয়েকটা নাম আমি জানি আছে, তুমি একটু তোমার নামগুলা আমাদেরকে বলবা, কি কি নাম তোমার আছে? আমি জানি না, কিন্তু আমার দাদি আমাকে অনেকগুলো নামে ডাকতো।
কিতা তো নাম? আমার আরেক নাম হলো কৃষ্ণা, গোপাল, 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 কৃষ্ণা, গোপালা, মোহন, মোহন, অনেকগুলো নাম। কনক। হুম, হ্যাঁ, কনক অনেক সুন্দর সুন্দর নাম কিন্তু তার। অনেকগুলো তবে নাম। কৃষ্ণার নামটাও খুব সুন্দর। হ্যাঁ, তবে আমি যদিও তাকে মহান বলে রাখি, আমার কাছে এটাই সুন্দর লাগে, মহান। And, আর আমি মনে করছিলাম তোমার নাম মনে হয় মোহন, কিন্তু তুমি পরে বলছো মহান। মহান হোক, মোহন, কৃষ্ণা, কনক, প্রত্যেকটা নামই খুব সুন্দর। আচ্ছা মোহন, তুমি কোন স্কুল থেকে, বাংলাদেশের কোন জায়গা থেকে? আমি বাংলাদেশের সিলেট মৌলবাজার বড়লেখা জায়গা থেকে পড়েছি। আমার স্কুলের নাম হলো রুকিয়াতুল্লাহ ইসলাম স্কুল এন্ড কলেজ। এটা কলেজ মানে বিরাট স্কুল, এটা তো বড় অনেক ক্লাস। তো তুমি বড়লেখায় তোমার পড়ালেখা, বড়লেখা তোমরা জানো কি না, এটা বড়লেখা অনেক নাম করে একটা জায়গা আছে, এটাকে আমরা বলি মাধবকুণ্ড, ঠিক না? মাধবকুণ্ড সবাই চিনো মাধবকুণ্ড। কেন বলো তো মাধবকুণ্ড কেন প্রসিদ্ধ, কে বলতে পারবা? আমাদের তুমি ঝর্ণা বলো। জানো, ঝর্ণা। ঝর্ণা, একটা বড় ঝর্ণা আছে এখানে, আমরা সবাই জানি, গেছি অনেকবার, কয়েকবার গেছি। বিরাট একটা সিলেটের নাম করে একটা ঝর্ণা মাধবকুণ্ড। সিলেট থেকে যাইতে যাইতে 60 কিলোমিটার 70 কিলোমিটার যাওয়ার পর এটা পাওয়া যায়। তো মাধবকুণ্ড শুধু বড়লেখা শুধু মাধবকুণ্ডের জন্য বিখ্যাত না, আরো অনেক কারণে বিখ্যাত। আরেকটা কারণে বড়লেখা বিখ্যাত, বড়লেখা অনেক, হ্যাঁ, আখালুকি হাওর, বাংলাদেশ সবচেয়ে বড় হাওরটা আছে এখানে। আরেকটা হলো এখানে আগর পাওয়া যায়। আগর জানো আগর কি জিনিস, কে বলতে পারবো আগর কি? আগর দিয়ে আতর তৈরি করা হয়। আগর আতর তৈরি করা হয়, আগর আবার ইয়ে করা হয়, আগুনে দিয়ে জ্বালায়, এটাকে অনেক সুগন্ধ তৈরি করা। আরবে এটা অনেক দামে বিক্রি হয়, এটার জন্য বড়লেখা অনেক বিখ্যাত। এই বড়লেখার থেকে অনেক বড় ব্যবসা হয় আরবের সাথে, ঠিক আছে? এটা জেনে নেওয়াটা খুব ভালো। আর অনেক কাট আছে এখানে। তো মহান, তোমার নাম অনেক সুন্দর, তুমি বড়লেখায় পড়ালেখা করছো, এটা শুনে আমরা খুব আনন্দিত। এবং ইমাম, তুমি বলো তুমি কোন জায়গায় পড়ালেখা করছো? আমি দৌলতকান্দি প্রাইমারি স্কুলে। দৌলতকান্দি প্রাইমারি, দৌলতকান্দি এটা হলো ফেনী দৌলতকান্দি। ইমরানও নিশ্চয়ই দৌলতকান্দিতে পড়ালেখা করছো, হ্যাঁ। আর এইদিকে যদি আমরা আসি এখন এইখানে ইনানের কাছে, ইনান কোন স্কুল? আমি স্কুলে পড়ি না, মাদ্রাসাতে পড়ছি। মাদ্রাসায় পড়ালেখা করছো, একটু ভিন্নতা পাইলাম এখানে। কোন মাদ্রাসায়? সিদ্দিকি মাদ্রাসা। সিদ্দিকি মাদ্রাসা। তো তুমি বাংলাদেশে মাদ্রাসায় পড়ছো, এখানে সেই স্কুলে? হ্যাঁ। বাংলাদেশে কোনো নর্মাল স্কুলে পড়ালেখা করো নাই? না। আচ্ছা, তোমার কি খুব বেশি একটা তফাৎ মনে হচ্ছে সুইডেনের সাথে বাংলাদেশের মাদ্রাসা এবং স্কুলে? কি কি তফাৎ মনে হয়? তফাৎ হলো প্রথম হলে আমি মতলব আমি মানে ইসলামী কোনো কিছু শিখতে পারতেছি না, এটা এখানে আমার সমস্যা। ইসলামী কি শিখতে পারতেছ না? যেমন আমি কোরআন শিখতে পারতেছি না। আচ্ছা, কোরআন তো বাসায় প্রাইভেট অনেকে হুজুর রেখে পড়ান, তোমার কি নাই এরকম হুজুর বা মাদ্রাসা? তো এখানে আমি একটা মাদ্রাসাতে যাই, এখন সমস্যা না, কিন্তু নাকি অনেক কিছু আছে, যেমন মারপিটাই। মাদ্রাসাতে থাকতে আমি বাংলাদেশে মারপিটাই হইতো না। মারপিটাই মানে নাকি একটা মারা, ধাক্কা ধাক্কি। ঢাকাটা কি এখানে বেশি? হ্যাঁ। এখানে একটু বেশি। এখানে আমরা কিন্তু আরব বলছে, কিন্তু বাংলাদেশে একটু বেশি। তুমি বলতেছো সুইডেনে বেশি। স্কুল কলেজে বাচ্চাদের সাথে একজনের সাথে আরেকজনের এরকম হবে, এটা খুব স্বাভাবিক জিনিস। বড় ধরনের কিছু যেটা না, বেশি ব্যথা না পাও এরকম কিছু না করাটাই ভালো। কিন্তু ঢাকাটা কি দৌড়াদৌড়ি, বারান্দায় গেলে, খেলতে গেলে বল নিয়ে যাওয়া, এগুলি কিন্তু হবেই। হ্যাঁ, তো এটাকে খুব খারাপভাবে আমরা দেখবো না, তবে হ্যাঁ অনেক সময় একটু বেশি হয়ে যায়। ইনান একটু বেশি হইতে পারে, তুমিও দুষ্টামি করবা, বাচ্চারাও দুষ্টামি করবে, এই জন্য এটা এমন কোনো খারাপ কিছু না। হ্যাঁ, তো মাহাদি একটু বলবা তোমার কেমন লাগতেছে সুইডেনে? ভালো। তুমি মাহাদি, ভালো লাগতেছে? তুমি বাংলাদেশে কোন স্কুলে পড়ছিলা? আচ্ছা, এটা কোন জায়গায়? সিলেট গোয়েনঘাটে, অনেক দূরে না গোয়েনঘাটে। তো গোয়েনঘাটের স্কুলের সাথে এখানে তফাৎটা কেমন মনে হচ্ছে? অনেক, যেমন দু একটা বলো। যেমন এর মতো তো ক্লাস ভালো হইতো না। কোন জায়গায়? গোয়েনঘাটে। আচ্ছা, এখানে ক্লাস ভালো। তো গোয়েনঘাটে যে তুমি পড়তা, তোমার ক্লাসে কতজন ছাত্র ছিল, কতজন টিচার ছিল? এক ক্লাসে 40 জন ছাত্র এক ক্লাসে, আর টিচার 7 জন টিচার। পুরো স্কুলে না একটা ক্লাসে? পুরো স্কুলে 7 জন। তোমার ক্লাসে কয়জন ছিল? একজন টিচার? না, সবাই সেই ক্লাসে পড়তো। এক ঘন্টা করে এরকম 40 জনকে 1 ঘন্টা করে সাবজেক্ট ওয়াইজ, মানে
অঙ্কের সময় অঙ্কের টিচার, বাংলার সময় বাংলার টিচার, ইংরেজি এরকম করে আসতো না? ইংরেজি কি ভালো পড়ানো হতো তোমার স্কুলে? না, খুব বেশি না। আচ্ছা, আমরা এটা জানতে পারলাম যে 40 জন, একটা ক্লাসে 40 জন। আমি যখন ছোট ছিলাম বাংলাদেশে, আমারও ক্লাসের মধ্যে, এক ক্লাসের মধ্যে আমরা কম না হলে 30-40 জন ছিলাম। আমাদের টিচার ছিল একজন। একজন টিচারের মাধ্যমে আবার যখন একটু বড় হইলাম তখন বিভিন্ন ক্লাসের মধ্যে টিচাররা হয়েছেন। বলো আরাম। আমাদের 14 জন 14 জন এক ক্লাসে। কলেজে, তারপরে আবার স্কুলেও। আচ্ছা, মোহন। আমাদের ক্লাসে হলো 77 জন শিক্ষার্থী, আর আমাদের ক্লাসে ক্লাস করাতো 7 জন টিচার, কিন্তু পুরো স্কুলে ছিল 152 জন টিচার। 152 জন টিচার। 152 জন টিচার, ওরে বাবা, এই তো অনেক, তাই না? এটা শুনে তো আমি অবাক হইলাম। 152 জন টিচার, এবং তোমার ক্লাসে কতজন ছাত্র ছিল? 77 জন। তো তোমরা 1 ঘন্টা 1 ঘন্টা করে এরকম পাইতো, তাই না? ইমাম বলো। আমি বলতেছিলাম আমার স্কুলে আমরা 30 জন ছিলাম স্টুডেন্ট। আমাদের টিচার 7 জন। টিচার 7 জন, আর কতজন স্টুডেন্ট? 30 জন। আচ্ছা, আমরা এটা জানতে পারলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পড়ালেখা, সব জায়গায় একরকম না। কিন্তু সুইডেনে একটা জিনিস কি জানো, সব স্কুলগুলা একই সিস্টেমে চলে, একই নিয়মে চলে। কিন্তু বাংলাদেশে দেখা গেলে এক এক স্কুলে এক এক রকম। সুইডেনে একটা ক্লাসের মধ্যে দেখা যায় যে 8 থেকে 10 জন অথবা 15 জন স্টুডেন্টের জন্য 3 জন, 2 জন বা 3 জন করে টিচার থাকে। বলো। একটা টিচার পুরা ক্লাসে। কোন ক্লাসে কতজন ছাত্রের জন্য? 15-20 জন। না, 2 জন থাকে মিনিমাম। আমাদের যেখানে থাকি আমরা এই স্কুলে, এখানে একটা টিচার। তুমি যখন প্রথম শুরু করছিলে যে ক্লাসে, এখানে 2 জন ছিল, এরপরে যেখানে গেছে এখানেও 2 জন ছিল। বলো আরাম। কোন কোন সময় 2 জন থাকে, কোন কোন সময় একজন একজন থাকে। একজন যখন থাকে তখন স্টুডেন্ট কম থাকে, আর 2 জন থাকলে স্টুডেন্ট একটু বেশি থাকে। যাই হোক, এখন আমরা একটু অন্য টপিকে আসি। আমরা জানতে পারলাম তোমাদের এলাকা সম্পর্কে, তোমরা যেখান থেকে পড়ালে যেসব স্কুলের, এইসব স্কুলের কথা জানলাম। এখন আমরা জানবো, আজকে গতকালকে ছিল 21শে ফেব্রুয়ারি। এটা ঠিক আছে কিনা? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কেন বিখ্যাত? আমরা কেন এই দিনটাকে পালন করি, কে বলতে পারবা? হ্যাঁ, আর মহান বলো। এদিন আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। Yes. 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছিল, ঠিক। আর ভাষা আন্দোলনের কারণ ছিল পাকিস্তানের উর্দু ভাষা। উর্দু ভাষা। কারণ তারা চাইতো যে আমাদের উর্দু ভাষা তারা মাতৃভাষা করতে, কিন্তু আমরা চাইতাম বাংলা আমাদের সবসময় মাতৃভাষায় থাকুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মহান যেটা বললো তাই এটা সম্পর্কে, আন্দোলন হয়েছে। হ্যাঁ, মহান যেটা বলছে এটা কি ঠিক? হ্যাঁ, এটার সাথে কি কেউ একটু যোগ করবা, কিছু অন্য কিছু বলবা? কেউ? যেমন ধরো, আসলে কি চাইছিল তারা? ওরা চাইছিল ওরা আমাদের বাংলাদেশকে ওরা পাকিস্তানি বানাই। পাকিস্তান তো ছিল তখন। হ্যাঁ, তখন ছিল। আমাদের এটা বাংলাদেশটা নিয়ে ওরা চাইছিল একটা পাকিস্তান বানাই। পাকিস্তান তখন ছিল, বানাবে না তখন পাকিস্তান। হ্যাঁ, তখন বলো, বড় বলো। করতে বড়। আমি ভাবছিলাম পাকিস্তানের বাংলাদেশের সাথে যুদ্ধ করে দখল করতে চাই বাংলাদেশে। আচ্ছা, ঠিক আছে। তখন কিন্তু দখল পরের ব্যাপার। তখন বাংলাদেশ আর পাকিস্তান এক দেশ ছিল। মহান বলো। এসবের মূল কারণ হলো পাকিস্তানের জুড়াজুড়ি অত্যন্ত বাংলা ভাষাকে শেষ করে দেওয়া। আচ্ছা, বাংলা ভাষাকে শেষ করে দেওয়া, এটা একটা কারণ হইতে পারে। যে তারা বলছিল যে বাংলা রাষ্ট্রভাষা বাংলা হবে, তুমি বাসায় মাঠে বাংলা বলো, কিন্তু অফিস আদালতে যখন যাবা, স্কুল কলেজ যাবা, পড়ালেখা করবা উর্দুতে, আদালতে কোর্টে গেলা, সব দলিলপত্র সবকিছু হবে কিসে? উর্দুতে। অফিসিয়াল কাজগুলো হবে উর্দুতে। যেটা আমাদের বাংলাদেশের যারা আমরা ছিলাম তখন, আমার আগে যারা ছিলেন তারা বললেন যে আমরা এই জিনিস মেনে নেব না। আমরা বাংলাদেশে থাকি, আমরা তখন ছিল এটাকে বলা হতো কি পূর্ব পাকিস্তান, আর ওই দিকটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান, করাচি,
তারপর ইসলামাবাদ, এগুলি যেখানে আছে এগুলি ছিল পশ্চিম পাকিস্তান। ঢাকা, সিলেট, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, বরিশাল, এগুলি আমরা একদিকে সবাই ছিলাম কি বাঙালি। পূর্ব পাকিস্তান, বাঙালি ছিলাম। তো আমরা বললাম হ্যাঁ ঠিকই আছে কথা, কিন্তু আমরা বললাম কি আমরা এটা মেনে নিব না, আমরা বাসায়ও বাংলা বলবো, অফিস আদালতেও বাংলা বলবো, সব জায়গায় বাংলা চলবে, উর্দু আমরা মেনে নিব না। এইটা বলায় কি হইলো ঘটনাটা? যুদ্ধ। যুদ্ধ হয় নাই, একটা আন্দোলন হয়েছিল, একটা আন্দোলন। আন্দোলন মানে কি? আন্দোলন ছাত্র তারা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তারা মেনে নেয়নি বাংলা ভাষার এসব উর্দু ভাষার দাবিটা আমরা মেনে মেনে নেই। নেয়নি তা আমাদের পাল্টা দাবি ছিল আমরা বাংলা ভাষা চাই। হ্যাঁ, এটাই কারণ ছিল বাংলা আন্দোলনের আচ্ছা, আন্দোলনের মেন কারণ। তাতে আমাদের সোনার বাচ্চারা মেরে গেছিল। মরেছিল, আমাদের সোনার বাচ্চারা তখন মরছিল, আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা। কিভাবে মরছিল তারা? ইমাম পাকিস্তানেরা হত্যা করেছিল। হত্যা, হত্যা মানে রাস্তার মধ্যে তারা তখন, মহান বলো তো কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল ছাত্র তারা আন্দোলন অনেক বেশি করেছিল, তাই পাকিস্তানি তারা আর কোনো রাস্তা ছিল না, তারা তাই গুলি করে বাঙালিদের ছাত্রদের মেরে ফেলছিল কয়েকজনকে। কয়েকজনকে। হ্যাঁ মাহাদি, আমি এটা বলতে চাইছি। এইটাই আসলে বলো ইমরান। আমার তো মনে উর্দুরা কি করছে, বাঙালি ওরা করছে এই জন্য উর্দু পছন্দ হয়নি, এই জন্য ওরা মারি ফেলেছে। হ্যাঁ পছন্দ হয় নাই, মেন জিনিস হয়েছে কি যখন এই 1900, এটা সালটা কোনটা ছিল প্রথমে আমরা জানবো? 1952 সাল। হ্যাঁ এটা 1971 সালের। হ্যাঁ মহান, এটা 1971 সালের কতদিন আগে? 1952 সালটা কত বছর আগে আসে? 18 বছর, 18-19 বছরের মতো না আগে। আর পাকিস্তান কবে স্বাধীন হয়েছিল বলো? 1947 সাল। 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। পাকিস্তান কার কাছ থেকে স্বাধীনতা পায়? ব্রিটিশের কাছ থেকে। ব্রিটেন। হ্যাঁ ব্রিটিশের কাছ থেকে। ব্রিটিশের কাছ থেকে পাকিস্তান দুইটা দেশ হয়, ইন্ডিয়া এবং পাকিস্তান। আমরা কার সাথে গেলাম? বাংলা কার সাথে গেল? পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে যাওয়ার পর এর 47 সালের প্রায় 5 বছর পরে, 5 বছর, 47, 48, 49, 50, 51, 52, এই 52-তে 5 বছর পর ওরা একটা দাবি করলো যে রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। তখন আমরা মেনে নিলাম না এটা। ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্র বা বেশ কিছু মানুষজন মিলে ছাত্ররা তারা বলল আমরা মিছিল করব, আমরা চাই না বাংলা ভাষা, উর্দু ভাষা। তখন তো পাকিস্তানিরা বলল যে তোমরা মিছিল করলে আমরা গুলি করব। কেন গুলি করব? তখন একটা আইন আছে বাংলাদেশে বা পাকিস্তানে তখন ছিল, এটাকে বলে 144, 144 ধারা। এই 144 ধারা মানেটা কি? যে 3 জন অথবা 3 জনের বেশি মানুষ একসাথে রাস্তায় চলাফেরা করতে পারবে না কিছু সময়ের জন্য। রাষ্ট্র এই আইনটা বলবৎ করে, মানে বলে দেয় এই জায়গাটার মধ্যে 3 জন অথবা 3 জনের বেশি মানুষ চলতে পারবে না। 2 জন ওকে, কিন্তু এর বেশি চলতে পারবে না। তখন ঢাকা ইউনিভার্সিটি তারা এই 144 ধারা জারি করলো এই এলাকার মধ্যে, যে 3 জন একসাথে চলতে পারবে না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বললো না, আমরা চলবো, আমরা যাবো, আমরা মিছিল করব, আমরা বলবো আমরা বাংলা ভাষা রাষ্ট্র চাই। তখন ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি, গতকালকে, আজকে 22শে ফেব্রুয়ারি, গতকালকে 21শে ফেব্রুয়ারি। তখন তারা বললো না, তোমরা যদি আমাদের রাষ্ট্রের আইন ভঙ্গ করো আমরা গুলি করব। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বড় বড় প্লে কার্ড, এই যে বড় বড় পোস্টার, এগুলো মানে লেখলো আমরি বাংলা ভাষা মুদের গৌরব বুদের আশা, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা। এইটা বলে যখন প্ল্যাকার্ড নিয়ে রাস্তাতে গেট থেকে বাইর হলো, সাথে সাথে ওরা কি করলো, প্রথমে এরকম করে বন্দুক তাক করলো, তারপরও তারা মিছিল নিয়ে বাইর হলো এবং তারা তখন গুলি করলো ঠাস ঠাস করে। গুলির পর কয়েকটা ছেলে রাস্তার মধ্যে লুটে পড়লো, রক্ত। কারা কারা মারা গেল বলো? রফিক, জব্বার, সালাম, বরকত, আরো অনেকে। রফিক, বরকত, সালাম, জব্বার সহ আরো অনেকে। আমরা সবার নাম জানি না, কয়েকজনের নাম আমরা জানি। এর মধ্যে কয়েকটা জায়গা ঢাকা শহরে তাদের নামে আছে খুব নাম করা, যেমন আসাদ গেট, এটা আমরা চিনি খুব ভালো করে। আরো অনেক জায়গা আছে এরকম জায়গার নাম করা হয়েছে, তাদেরকে আমরা বইতে পড়ি তাদের কথা,
এবং তাদের এই রক্ত দিয়ে তারা মৃত্যুবরণ করলো, কিন্তু তারা আমাদেরকে কি দিয়ে গেল? স্বাধীনতা না, ভাষাটা, আমাদের ভাষার অধিকারটা তারা দিয়ে গেল। পাকিস্তানিরা ভয় পেয়ে গেল, পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসলো এবং পাকিস্তানিরা তখন বাধ্য হলো কি করতে, যে বাংলা ভাষাটাকে বলতে, এটা যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষা চলবে। পাকিস্তানে দুইটা ভাষা চলবে, উর্দু পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে বাংলা। আমরা আমাদের ভাষা ফেরত পেলাম, আমরা এই অধিকারটা তারা আমাদের জন্য করে দেয়। এর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ কিনা? কৃতজ্ঞ মানে হলে আমরা তাদের কাছে ঋণী। আমরা যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, আমরা তাদের কথা মনে রাখবো, তাদের কথা মনে করব, যে তারা আমাদের জন্য এই কাজটা করে দিয়ে গেছে, ঠিক কিনা? এই 52 সালের এই ঘটনার শুরু, এবং এইটার 19 বছর পর 1971 সালে বাংলাদেশ গিয়ে স্বাধীনতা পাইছে। ইয়েস। এবং ঘটনাটা ঘটছিল কবে? 1952 সাল থেকে কিন্তু শুরু। মানুষজন বুঝতে পারলো যে আমরা বাংলাদেশ নামের একটা দেশ চাই, আমরা আমাদের ভাষা নিয়ে একটা দেশ চাই, যে দেশের মধ্যে আমরা ভাষায় কথা বলবে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। এবং আমরা এই দেশ পাইছি কিনা? পাইছি। এবং আমাদের দেশ নিয়ে আমরা গর্বিত কিনা? আমরা গর্বিত। এবং আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি। এখন আমরা সুইডেনে আছি, আমরা সুইডেনকেও খুব ভালোবাসি। সুইডেনের সবচেয়ে সুন্দর জিনিসটা কি, কে বলতে পারবা? পরিবেশ। বাহ, হ্যাঁ, সুন্দর। সুইডেনের সামারটা খুব সুন্দর, গ্রীষ্মকালটা। এখন চলতেছে উইন্টার, বাইরে বরফটা একটু মহান বলো। আর সুইডেনের শান্তি। সুইডেনে তোমার শান্তি মনে হয় অনেক? আচ্ছা, এইটার সাথে কে কে একমত যে সুইডেনে অনেক শান্তি? সবাই, মোটামুটি সবাই আমরা বলতে পারি সুইডেনে শান্তি আছে। সুইডেনে যে আমরা বাইরে থেকে ঘুরে আসলাম, গাছপালা দিয়ে বাতাস খাই, অনেক সময় খেলাধুলা করি, হ্যাঁ, অনেক ভালো। গাছপালা অনেক, সুইডেনে প্রচুর পরিমাণে জঙ্গল, এটা জানো তো? পুরো সুইডেনটাই একটা জঙ্গল। এবং সুইডেনে অনেক দামি কাঠ আছে, যে কাঠগুলা, এই কাঠ বিক্রি করে বিদেশে অনেক টাকা রুজি করে সুইডেন। পুরো সুইডেনটাকে একটা বড় জঙ্গল বলা যায়। যে সুইডেনে এমন কাঠ আছে যেগুলা পানিতে 100 বছর রেখে দিলে নষ্ট হয় না। এগুলি দিয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পানির মধ্যে, যে তোমার ওই যে যেখানে বিচগুলোর মধ্যে দেখবা কাঠের তৈরি করে, এগুলি অনেক ভালো কাঠ সুইডেনে আছে। তো সুইডেন অনেক ভালো, সুইডেনের মানুষগুলা ভালো, সুইডেনের মানুষ ভদ্র, শান্ত শিষ্ট। অনেকগুলো খারাপও থাকতে পারে। একটু কি খারাপ থাকতে পারে? একটু খারাপ থাকে, আমরা একটু দুষ্টামি কথা বললে পরে ওরা আমাদের মারবে। না, মারবে না, তারা একটু না, বেশি কথা বললে তো তারা একটু রাগ করবে, এটা খুব স্বাভাবিক। এটা আসলে সুইডেনে না, পৃথিবীর সব জায়গায় সব দেশেই বেশি কথা বলে বা বেশি দুষ্টামি করলে একটু রাগ করবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, তো ইমরান, আমরা মনে করি আমরা যদি একটু তাদেরকে বুঝে, আমরা বুঝতে হবে সবাইকে যে আমরা বেশি কথা বলা যাবে না। তো আমরা কি প্রত্যেক বছরে আমরা কি 21শে ফেব্রুয়ারিতে আমরা কি ভাষা দিবসে আমরা ভাষা দিবসটা পালন করার চেষ্টা করব সুইডেনে? আমরা কিভাবে এটা করতে পারি, আমরা এটা আলোচনার মধ্যে আরো ঠিক করে নিব। এবং স্কুল থেকে আমরা অনেক সময় এটা পালন করি। আমরা বড় করে আমাদের কমিউনের একটা জায়গায়, আমাদের কাউন্সিলের একটা বড় অডিটোরিয়ামে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি। এবার এটা হয় নাই, কিন্তু সামনের বার আমরা এটা করব। এবং স্কুলের সব স্কুল যাবে, সবাই গিয়ে কেউ কবিতা আবৃত্তি, কেউ গান, কেউ নাচ এরকম করে থাকেন। এটা আমরা করার চেষ্টা করব এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, কে জানতে চাইছো এটা যে বিজয় দিবস আমরা বলি 16ই ডিসেম্বর, আর স্বাধীনতা দিবস বলি 26শে মার্চ। তো এখন হলো ফেব্রুয়ারি, সামনের মাসে হলো 26শে মার্চ। 26শে মার্চে এটাকে বিজয় দিবস বলা হয়। এদিন যুদ্ধ শুরু হয়েছিল বাংলাদেশ 1971 সালে এবং স্বাধীনতা লাভ করছিল কবে? মানে এটার স্বাধীনতা দিবস হলো, হ্যাঁ, বিজয় দিবস হলো 16ই ডিসেম্বর, আর স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। 26শে মার্চে যুদ্ধ শুরু হয় এবং শেষ হয়ে গিয়ে 16ই ডিসেম্বর। 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তো বাংলাদেশ 21শে ফেব্রুয়ারি, বাংলাদেশের স্বাধীনতা, এগুলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এগুলি নিয়ে আরো আলোচনা করব। আজকের প্রথম ভিডিও হিসাবে আমরা এখানে
আজকে শেষ করব এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এখানে আসার জন্য এবং তোমরা আসছো, আমরা গল্প করতে পারলাম। তো তোমাদের কেমন লাগছে কেউ বলবা, কেমন লাগলো আজকে বলো? ভালো। ভালো? আমার তো অনেক ভালো ভালো লাগছে। ভালো লাগছে তোমার? অনেক ভালো। অনেক ভালো লাগছে, বলো। ভালো। ভালো? মহান কিছু বলবা? অনেক ভালো। অনেক ভালো। মিনাল? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তো আমরা এখানে শেষ করলাম, ধন্যবাদ।